গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় আহত হয় অন্তত 7 শিক্ষার্থী। এ সময় বিল্লাল হোসেন নামে এক শিক্ষার্থীর বাবাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এমন হামলার ঘটনা ঘটেছে রবিবার 16 ফেব্রুয়ারি দুপুর 1:30টার দিকে উপজেলার কাউরাইদ ইউনিয়নের বলদিঘাট জে.এম. সরকার উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের সাথে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মারামারির ঘটনা ঘটে। এই সময় কে বা কারা রিফাতের বাবা বিল্লালকে ফোন করে জানায় স্কুলের রিফাতকে শিক্ষার্থীরা মেরেছে। পরে বিল্লাল হোসেন স্কুলে এসে কিছু না বুঝে স্কুলের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রিফাতের বাবার উপর হামলা করে। এ সময় স্কুলের শিক্ষকরা রিফাতের বাবাকে নিরাপত্তার জন্য একটি শ্রেণীর কক্ষে আটকে রাখে। তখন উত্তেজিত শিক্ষার্থীরা ওই শ্রেণী কক্ষের জানালার গ্লাস আসবাবপত্র ভাঙচুর করে। পরে থানা পুলিশকে খবর দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। বিল্লাল হোসেন উপজেলার কাউরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের জয়নালের সন্তান। নবম শ্রেণীর শিক্ষার্থী রিফাত জানায়, দুপুর 1:30টার দিকে সে স্কুলের ছাদে বসেছিল। তখন দশম শ্রেণীর এক শিক্ষার্থী তার গায়ে থুতু ফেলেছে বলে তাকে মারধর করে। পরে এই ঘটনাকে জানি তার বাবাকে ফোন করে জানিয়েছে। পরে তার বাবা বিল্লাল হোসেন আসা মাত্র স্কুলের শিক্ষার্থীরা তার বাবাকে মারধর করে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনা অপরাধীর শনাক্তের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, স্কুলে মারামারি এবং ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে 3-4 দিন ভাই আমরা আর কি খারে রইছিলাম, বুঝছেন? পরে কই টাকা ফেরাই রাখো, ওই তুই আয় সেপালাই হচ্ছে। আমি ওই যে কুমার আছে পালাইছি, বড় আমার হুমানে মারা লাগাইছে। আমার একটা বন্ধু নায়ের মধ্যে বাড়ির মধ্যে একটা নাক কাটে আছে। পরে হুমানে আমার মারছে, পরে মারার পরে স্যার কেন জানি আব্বারে কইছে। পরে আব্বা আইছে, পরে আব্বাই স্যার একবারে আর কি লইলে স্যার এলো। পরে ব্যাগটি মিলে স্যার আব্বার মানে খেপা লাগাইছে। পরে আমরা স্যার ঘরের ভিতরে ক্লাসের ভিতরে বিক্রি করছি। পরে দরজা মারছি, পরে স্যার তারা মানে কাজ মাছ একবার বাইঙ্গা গেরা লাগাইছি। এক পর্যায়ে বিল্লাল হোসেনকে কে বা কাহারা কোন দেয় যে তোমার ছেলেকে মারছে। বিল্লাল হোসেনের সততা যাচাই না করে ক্যাম্পাসের ভিতরে মানে আইনশৃঙ্খলা পরিপন্থীভাবে সে ঢুকে সেরা স্কুলের ছেলেদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং না বুঝে একটা ছেলেকে কলার চেপে ধরে সামনের দিকে নিয়ে যায়। ফলে তাকে বিদ্যালয় থেকে কেউ ফোন দিচ্ছে, তখন সে উত্তেজিত হয়ে স্কুলে আসছে। আসার পর সে অকথ্য ভাষায় ছাত্রদেরকে গালিগালাজ করে তাদেরকে শাস্তি অকথ্য ভাষায়। তখন আমার ছাত্ররা সে প্রাণের ভয় দৌড়িয়ে এসে অফিসে পৌঁছে। আমি দরজা লাগাই দিই। তখন আমার ছাত্র মিলে আমার ক্লাস এবং আমার রানিং ছাত্র দ্বারা হ্যাঁ ওই বিল্লালকে মামলা করবেন কি এই বিষয়ে? আমরা থানায় বলেন যে আমার এই ঘটনা মারামারি ঘটনার সাথে যদি আমার বর্তমান ছাত্র জড়িত থাকে ভাঙচুর, ইনশাল্লাহ আমি বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি এলাকাবাসী সুদীজন নিয়ে আমি উপযুক্ত বিধি মোতাবেক আমি ব্যবস্থা